বিলোনিয়া রেল স্টেশনে গাঁজা সহ আটক এক যুবকের পুলিশের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গাঁজা সহ আটক যুবক পরে রহস্যজনকভাবে থানার ভেতর থেকে উধাও। পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে স্টেশন ও এলাকা জুড়ে। অভিযুক্ত এসআই এর অভিযোগ অস্বীকার। তদন্তের দাবিতে সরব স্থানীয়রা। মাদক চক্র পুলিশ যোগসাজশ প্রশ্নে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্দেহজনক একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। তল্লাশিতে গাঁজা উদ্ধার হয় এবং একজন যুবককে আটক করা হয়। অভিযোগ, কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায়, আইপি নেপাল নমন এবং কয়েকজন পুলিশ কর্মী সেখানে উপস্থিত হন। পরে উদ্ধার হওয়া গাঁজা ও আটক যুবককে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় অটো চালকদের অভিযোগ, সাধারণ মানুষকে থানার ঘরের কাছে যেতে বাধা দেওয়া হয়। এরপর কিছু সময়ের মধ্যেই আটক যুবকটি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। আমরা এখানে গাড়ি চালাই, প্রায় দিন সকালবেলা আপনার এই বাড়ির থেকে গাড়ি কিছু গাঁজা ধরা খায়, কিন্তু ধরা খাওয়ার পরে আসামি জায়গা আপনার আজকে সকালে এই 3-4 ছেলে গাড়ি লিয়ে আইছে। এর মধ্যে 3জন গেছে গা, একজনের ধরছে, ধরে নিয়ে রুমে ঢুকাইছে। তারপরে প্রাণজিৎ স্যার আইছে কতক্ষণ পরে আইবি সহ ওমা তারা ভিতরে ঢুকলো। 1 ঘন্টা আগের মতো কথাটা কইলো। কথাটা কইবার পরে এবার যখন সাংবাদিক আইছে, সাংবাদিক এগুলো প্রাণজিৎ স্যারও গেছে গাড়ি লিয়ে, আসামিও ঘর থেকে নেই, আইবিও গেছে। এবং ডেলি তোমার রাত্রেবেলা কান্না জোগাই চিটাল গাঁজা আইয়ে কোনো বিচার হয় না, ধরা খায় না। কোন স্টেশন এটা? বিলোনিয়া স্টেশন। প্রতিনিয়ত এমন হয়? প্রতিনিয়ত এমন হয়। কাঞ্চনজঙ্ঘাতে আরো বেশি হয়। ঘটনাটিকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, যদিও অভিযুক্ত পুলিশ কর্মীরা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। প্রতিদিনই এমন কাণ্ড ঘটছে বলে স্থানীয় অন্যান্য অটো চালকদের অভিযোগ। আমরা এখানে গাড়ি চালাই, প্রায় দিন সকালবেলা আপনার এই বাড়ির থেকে গাড়ি কিছু গাঁজা ধরা খায়, কিন্তু ধরা খাওয়ার পরে আসামি জায়গা আপনার আজকে সকালে এই 3-4 ছেলে গাড়ি লিয়ে আইছে। এর মধ্যে 3জন গেছে গা, একজনের ধরছে, ধরে নিয়ে রুমে ঢুকাইছে। তারপরে প্রাণজিৎ স্যার আইছে কতক্ষণ পরে আইবি সহ ওমা তারা ভিতরে ঢুকলো। 1 ঘন্টা আগের মতো কথাটা কইলো। কথাটা কইবার পরে এবার যখন সাংবাদিক আইছে, সাংবাদিক এগুলো প্রাণজিৎ স্যারও গেছে গাড়ি লিয়ে, আসামিও ঘর থেকে নেই, আইবিও গেছে। এবং ডেলি তোমার রাত্রেবেলা কান্না জোগাই চিটাল গাঁজা আইয়ে কোনো বিচার হয় না, ধরা খায় না। এখন প্রশ্ন উঠছে, প্রথমত গাঁজা আটক একজন ব্যক্তি থানার ভেতর থেকে পালালো কিভাবে? দ্বিতীয়ত, যুবকটি পালানোর সময় তাকে ধরতে পুলিশের তৎপরতা দেখা গেল না কেন? তৃতীয়ত, জিআরপির মামলায় অন্য ইউনিটের পুলিশ কর্মীদের উপস্থিতির কারণ কি ছিল? চতুর্থত, অভিযোগ যদি ভিত্তিহীন হয় তাহলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আপত্তি কোথায়? ঘটনার সত্যতা যাচাই এবং জনমনে তৈরি হওয়া সংশয় দূর করতে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের জোরালো দাবি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ সন্তান। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.